নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। কচুরি বানানোর জন্য কড়াইশুঁটিগুলোকে আমি প্রথমে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইশুঁটিগুলোকে একে একে পেস্ট করে নেওয়ার জন্য মিক্সিতে দিয়ে দিচ্ছি। আমি ঠিক এরমভাবে কিন্তু একটু আধা ভাঙা ভাঙা পেস্টটা করেছি এখন, কারণ আমি আরও দুবার কিন্তু ঘুরিয়ে পেস্ট করব, কিন্তু তার আগে আমি একটু হিং অ্যাড করে দিচ্ছি। হিং দিয়ে কিন্তু আমি আবারও খানিকটা পেস্ট করে নেব। দেখুন আমার পেস্টটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি কচুরিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি, কিছুটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। এটা থেকে যখন দেখবো একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঠিক সেই সময় কিন্তু নামিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এটা কিন্তু খুব লো ফ্লেমে করেছি আমি, লো ফ্লেমেই করতে হবে, না হলে পুরোটা কিন্তু জ্বলে যাবে, গন্ধটা সেরকম আসবে না। হালকা কিন্তু বাদামি বাদামি রং হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপরে তেলে আদা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। আদা লঙ্কার পেস্টটা কিন্তু তেলেতেই দেবো, কারণ পরে দিলে হালকা একটু কাঁচা গন্ধ ঢুকে যায়। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে নাড়িয়ে নেব। হালকা ভাজা ভাজা হয়ে আসতেই আমি একটু হিং দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। এবার আমি আগে থেকে যে কড়াইশুঁটির পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটির পেস্টটা এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ব্যালেন্স হয়, একটু ঝাল একটু মিষ্টি, খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায়। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবটা। এই কড়াইশুঁটির পেস্টটা আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে গিয়ে একদম শুকনো শুকনো হয়ে আসছে, ততক্ষণ কিন্তু লো ফ্লেমে এটাকে আমি নাড়াতেই থাকবো। দেখুন আমার কড়াইয়ের গায়ে গায়ে কিন্তু লেগে যাচ্ছে, মানে আস্তে আস্তে কিন্তু এটা শুকনো হতে শুরু করেছে জল ছেড়ে দিয়ে। আমার কিন্তু মোটামুটি পেস্টটা রেডি হয়ে গেছে। আমি এবার ওপর থেকে ওই আগে থেকে করে রাখা ভাজা মশলাটা ছড়িয়ে আবার কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু কড়াইশুঁটির কচুরির পুর একদম রেডি হয়ে গেছে। দেখুন একদম শুকিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে পুরটা।
এবার আমি ময়দাটা মেখে নেব, সেই জন্য ময়দায় প্রথমে হিং দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব সামান্য ঘি ময়মের জন্য, এরপর দিচ্ছি একটু চিনি আর একটু নুন। আর আমি আগে থেকে যে ভাজা মশলাটা ভেজেছিলাম, যেটা কড়াইশুঁটির পুরে দিয়েছি, সেই ভাজা মশলাটাও কিন্তু আমি অল্প একটু ছড়িয়ে দিচ্ছি ময়দা মাখাতে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন বা দিয়ে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু। এই যে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে আর পুরটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একে একে লেচি কেটে নিচ্ছি। প্রথমে এবার আমি সব কটা লিচি কিন্তু এরমভাবে গোল করে শেপ করে নিচ্ছি একটা। এইবারে ঠিক এরমভাবে কিন্তু আমি পুর ভরার জন্য ময়দার লেচিটা তৈরি করে নেব। মাঝখানটায় কিন্তু আমি বেশি চাপ দিচ্ছি না, সাইড থেকে চাপ দিয়ে দিয়ে পুরোটাকে কিন্তু আমি বড় করে নিচ্ছি। মাঝখানে বেশি চাপ দিলে কিন্তু যখন পুর ভরা হবে তখন কিন্তু সেই মাঝখানটা থেকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য সবসময় সাইড দিয়ে দিয়ে চাপ দিয়ে বড় করে নিয়ে মাঝখানে ঠিক ওই পুরটাকে দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেই কিন্তু পুর দিয়ে দিচ্ছি। এবার ঠিক এরমভাবে একটার পর একটা ভাঁজ দিয়ে দিয়ে আমি এই লেচিটা তৈরি করে নেব বা কড়াইশুঁটির ডোটাকে তৈরি করে নেব। উপরটা কিন্তু এরমভাবে ঠিক চেপে দেবেন হালকা হাতে। ঠিক আমি আর একটা এরমভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আমি পুরটা ভরেছি। মাঝখান থেকে কিন্তু চাপ দিলে হবে না, ঠিক সাইড দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে বড় করতে হবে। তারপরে পুরটা ভরে ঠিক ফোল্ড করে করে ভাঁজ করে দিতে হবে। আমি সব কটা লেচি কিন্তু এরমভাবে তৈরি করে নিচ্ছি। উপরটা কিন্তু এরকমভাবেই আপনারা করবেন, তাহলে ফেটে যাবে না। এবার আমি কচুরিগুলো একে একে বেলে নেব। তার আগে ভালো করে আমি চাকি আর বেলুনে কিন্তু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে এটা লেগে লেগে না যায় চাটুতে। এবার লেচিটা নিয়ে ঠিক হালকা হাতে সব দিকটা কিন্তু এরমভাবে চাপ দিয়ে দেবেন, যাতে সব দিকটাতেই কড়াইশুঁটির পুরটা লাগতে পারে। ঠিক হালকা হাতে কিন্তু এটা করতে হবে, বেশি চাপ দিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ঠিক হালকাভাবেই কিন্তু আপনাদের এটা বেলে নিতে হবে, যাতে এটা ফেটে না যায়। একদমই হালকা হাতে চাপ দিয়ে দিয়ে বেলতে হবে। দেখুন হালকা করে বেলার ফলে কিন্তু আমার এটা ফেটে ফেটে যায়নি। আমি কিন্তু আরও একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ঠিক এরমভাবে হালকা করে সব জায়গাটায় চাপ দিয়ে দিয়ে পুরটাকে কিন্তু ছড়িয়ে দেবেন, তাহলে কি হয় সব জায়গায় পুরটা সমানভাবে থাকে। এরপর কিন্তু আলতো করে বেলার চেষ্টা করবেন, যতটা পারবেন আলতো করে বেলবেন, তাহলে ফাটার সম্ভাবনাটা কম থাকে।
দেখুন আমি কিন্তু এরমভাবে বেলে নিয়েছি সব কটা। এবার আমি ভালো করে তেল গরম করে একটা একটা করে কচুরি কিন্তু ছেড়ে দিচ্ছি। গরম তেলে কচুরিটা ছেড়ে দেওয়ার পর চেষ্টা করবেন চারিদিক থেকে এরমভাবে তেলগুলোকে উপরের দিকে দিতে, তাহলে কিন্তু একটু ফুলে ফুলে উঠতে সুবিধা হয় লুচিগুলোর, নাহলে কিন্তু অনেক সময় লুচিগুলো ফোলে না। আমি কিন্তু আরও একটা কচুরি ছেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরমভাবে করবেন, দেখবেন কচুরিটা কিন্তু খুব ভালো ফুলছে। কচুরিই হোক বা লুচি হোক, তেলগুলো ছিটিয়ে ছিটিয়ে দিলে কিন্তু মোটামুটি একটু ফোলে ভালোই। আমার কিন্তু কড়াইশুঁটির কচুরি একদমই তৈরি হয়ে গেছে। এবার এর সাথে খাওয়ার জন্য কিন্তু আমি আলুর দম করেছিলাম, সেই আলুর দমের রেসিপি কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আমার। আপনারাও কিন্তু বাড়িতে এরকম শীতের দিনে কচুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন। সবাই যদিও খায়, কিন্তু এরমভাবে খুব সহজেই কিন্তু হয়ে যায়, চটজলদি, খুব সুস্বাদু খেতে লাগে।